প্রিয় দর্শক, বাইতুস সুজুদ জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন এর চলমান বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, বাইতুস সুজুদ জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন অবস্থান মিরপুর 10, অরিজিনাল 10 নং যে মেইন সড়কটি গিয়েছে ঝুটপট্টি হয়ে প্যারিস রোডের মুখে এই স্বনামধন্য বাইতুস সুজুদ জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন। আমরা আজকে আপনাদেরকে এই মসজিদের স্বনামধন্য মাওলানা মুহাম্মদ নুমান বিন আজিম এর খুতবা শুনব, যার খুতবা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। মুসলিম জাহানের কথা বলেন, খুব আবেগ প্লাবিত দিয়ে যে মাওলানারা কথা বলেন মুসল্লিদের সাথে, সেই মুসল্লিরাই কিন্তু সেই বয়ান শুনতে চলে আসে মসজিদের আঙিনায় থেকে শুরু করে পুরো সাত ভরে যায়। যদি মাওলানার বয়ান হয় মন কারা বয়ান শুনবো আজকে মাওলানা মুহাম্মদ নুমান বিন আজিম এর। প্রিয় দর্শক, থাকবেন আমাদের সাথে আজকের এই জুম্মার নামাজের খুতবা পাঠের সাথে। মনোযোগ দিয়ে শুনবো আজকে এই বাইতুস সুজুদ জামে মসজিদ মাদ্রাসা ফাউন্ডেশন এর মাওলানা মুহাম্মদ নুমান বিন আজিম এর পবিত্র খুতবা পাঠ শুনব। থাকবেন পুরো জুম্মা জুড়ে আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার শাহ আলম সম্রাট, MCB TV অনলাইন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের রাব্বুল আলামিনের একজন বাসিন্দা। এক সময় এই মসজিদ সংশ্লিষ্ট মাদ্রাসায় ছিলাম। আমার অনেক ছাত্ররা অত্র এলাকায় মুসল্লি মসজিদ কমিটিতে আছে। ওনারা আমার প্রশ্ন বলে, আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনি কি আমাদের এখানে জমা পড়ান, কথা বলেন, আমরা শুনি। তাদের অনুরোধে মূলত আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আমার বড় বক্তা নই, বড় আলেম নই, এত কোনো আনন্দ নেই। এরপরে যতটুকু মহান রাব্বুল আলামিন জানার তৌফিক দিয়েছে, এর থেকে আমি কিছু আলোচনার চেষ্টা করি। আপনারা অনেক আলোচনা শুনেছেন, অনেক এখানে আলোচনা করছেন, বয়ান করছেন, আমি নিজেই শুনেছি, বেশ সুন্দর। কিন্তু আমার আলোচনাগুলি হয়তো ব্যতিক্রম হতে পারে আপনাদের কাছে, কারণ আমি এত বড় আলেম নই। এই জন্য সেই ব্যতিক্রম আলোচনাগুলি যদিও আপনাদের কাছে একটু বেকারতা হয়, শুনতে খারাপ লাগে, কিন্তু মনোযোগ সহকারে শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন যেন আমরা মনোযোগ সহকারে আলোচনা করি, শুনতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করেছেন, যে হযরত আদম আলাইহিস সালাম, সবাই আমরা জানি তার থেকে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষের সমাবেশ। এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার মুহূর্তে আল্লাহ ফেরেশতা থেকে দেখে বলছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই, সৃষ্টি করতে
চায়, তোমাদের অভিমতটা কি? ফেরেশতারা কি বলছিল? আল্লাহ যখন বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি তাদেরকে বানাবেন, সৃষ্টি করবেন, ওরা তো সেখানে গিয়ে মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে। না কোনো মুসনাফি করতে কোন দিকে আপনার তসবিহ তাহলিল প্রশংসা আমরাই তো করছি, এটা কি যথেষ্ট নয়? আবার কেন এই খলিফা বানাবে? আল্লাহ কি বলেছিলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শুনো আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি মানুষ কেন সৃষ্টি করব এই উদ্দেশ্যটা তোমাদেরকে বলা হয়নি। ওরা হচ্ছে আমার কি খলিফা, খলিফা মানে খলিফা আরবি শব্দ, এর অর্থ হলো প্রতিনিধি। প্রতিনিধি কার প্রতিনিধি? আল্লাহ সুবহানাল্লাহ। আমি এমন একটি জাতি সৃষ্টি করতে চাই যারা হবে আমার প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ যা চান, আল্লাহ যে ইচ্ছা, ওনার যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে কারা? এই মানুষরা। এই কাজটা তোমাদের নয়। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন, সেই ফেরেশতারা সব সময় আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। আল্লাহর তসবিহ তাহলিল, আল্লাহর তসবিহ তাহলিল কি করে মেনে চলে? এই ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করলেন, তাদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সবসময় আল্লাহর হুকুম আহকাম তারা কি করবে? মেনে চলবে। আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করার অধিকার, ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দেন না। কিন্তু মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই মানুষ ইচ্ছা করলে আল্লাহর গোলামি করতে পারবে, আল্লাহর হুকুম আহকাম মানতে পারবে, আবার ইচ্ছা করলে আল্লাহর বিরুদ্ধে চলতে পারবে। এই স্বাধীনতা দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যখন আল্লাহর হুকুম আহকামগুলি নির্দেশগুলি মেনে চলবে, সেই মানুষের মর্যাদা হবে ফেরেশতাদের চেয়ে অনেক উপরে। আর যখন আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে না, নিজ ইচ্ছা মতো করবে, তখন তাদের মর্যাদা কি হবে? অধঃপতিত হবে, একেবারে জাহান্নামে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসেবে। কথাটা মনে রাখবেন।
মুসা আলাইহিস সালামের ভাষা ছিল কি হিব্রু ভাষা। এই তাওরাত নাযিল হয়েছে হিব্রু ভাষা। এরপর মুসা আলাইহিস সালামের পরে যে ইনজিল আল্লাহ নাযিল করলেন কার কাছে? আল্লাহ ইনজিল না, জাবুর নাযিল করলেন হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। সেই জাবুরের ভাষা ছিল কি? কারণ তাদের ভাষা ছিল কি? গ্রিক ভাষা। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম তার কাছে আল্লাহ ইনজিল নাযিল করলেন। সেই ইনজিলের ভাষা ছিল কি? সুরিয়ানি ভাষা। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন বানালেন। কোরআনের ভাষা কি? আরবি। অর্থাৎ ওই সময় যে নবী আসছেন সেই নবী যে ভাষায় কথা বলতেন, যে ভাষা সমাজের প্রথম ছিল, ওই ভাষায় আল্লাহ তার কিতাব নাযিল করেছেন। কেন? যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। মানুষ বুঝবে না এমন একটি কিতাব আল্লাহ নাযিল করবেন, আবার এই কিতাব না মানলে আমাদেরকে শাস্তি দিবেন। এটা কি হয়? আমি এত লম্বা আলোচনা করতে পারবো না, যেহেতু শুক্রবার সময় কম। আমি শুধু কোরআন নিয়ে আলোচনা করব। এই যে নতুন নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠালেন, প্রত্যেক নবী এসে মানুষদেরকে একটা আহ্বান করছেন, দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটা কি? তোমরা সবাই নামাজ পড়ো। কি বলেন? এসে বলছেন নবীরা, তোমরা সবাই নামাজ পড়ো, আজ থেকে নামাজ শুরু করো। বলছে নাকি? না। সবাই মাথায় টুপি দাও বলছে। দাঁড়িয়ে রাখো, লম্বা লম্বা জুতা পরো, মাথার মধ্যে বড় হাত পাখি সচ্ছাও। কোন নবী রাসূল বলছে না। প্রত্যেক নবী রাসূল এসে একটা দাওয়াত দিয়েছে। প্রত্যেক নবীর দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। দাওয়াত হলো কি? ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একমাত্র ইলাহ, তাকে তুমি না মেনে নাও। কথাটা মনে রাখবে। দাওয়াত কি? লা ইলাহা, কোন ইলাহ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। হযরত ইব্রাহিম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পরে নিজের নামটা লাগাইছেন। কিন্তু প্রথম দাওয়াত কি? লা ইলাহা, কোন ইলাহ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহ দুষ্ট বন্ধু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা তাহলে দেখা গেল প্রত্যেক নবী রাসূলের দাওয়াত মৌলিক এক, লা ইলাহা, কোনো ইলাহ নাই। এমন ইলাহ কাকে বলে? প্রথম বলেছিলাম যে আমরা কার পরীক্ষা? আল্লাহ, এটা মনে রাখবেন। এখন হচ্ছে ইলাহ। ইলাহ কাকে বলা হয়? ইলাহ শব্দ অনেক অর্থ, তার মধ্যে মৌলিক অর্থটা হচ্ছে ইলাহ মানে এবাদত যোগ্য একমাত্র কে? আল্লাহ। এবাদত করার অধিকার কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এবাদত পেতে পারে না, অধিকারই রাখে না। একমাত্র এবাদতের যোগ্য কে? আল্লাহ।
রিজিক দাতা, সংরক্ষণকারী, নিয়ন্ত্রণকারী, পালনকারী, তাকে বলা হয় ইলাহ। ইলাহ শব্দের অর্থ সার্বভৌমত্বের মালিক, হুকুমদাতা, হুকুম দেওয়ার অধিকার যিনি রাখেন তাকে বলা হয় কি ইলাহ। প্রত্যেক নবীরা এসে এই ইলাহ দাওয়াত দিয়েছেন। এই ইলাহ দাওয়াত দেওয়ার কারণেই সমাজের কিছু লোক তারা এই নবীদের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে। এমন নবী পাবেন না সমাজে যারা প্রতিষ্ঠিত ছিল তারা নবীদের সাথে বাদানুবাদ হয় নাই। দেখেন কোরআন পড়ে এই বাদানুবাদ কেন হল? ওই সমাজে যারা ছিল তারা সবাই ইলাহ হয়ে বসেছে, তারা নিজেরাই ইলাহ। এই যে ফেরাউন, আমরা ফেরাউনকে বলি যে ফেরাউন তো খোদাই দাবি করছে। ফেরাউন কি কোনদিন বলছে যে আমি আকাশ জমিন সৃষ্টি করেছি? বলছে কি? বলেনি। ফেরাউন কি দাবি করছে? পৃথিবীতে অনেক গ্রহ আছে, সব গ্রহের চেয়ে আমি কি বড় রব, সেরা রব। রব মানে কর্তৃত্ব, শাসন ক্ষমতা। আল্লাহ এই কর্তৃত্ব, সার্বভৌমত্ব, শাসন ক্ষমতার মালিক আল্লাহ। কারণ বলছে না এই কর্তৃত্ব সার্বভৌমতা আমার, আমি বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন, ও ফিরআউন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরআউন আশ্চর্য, আমার কর্তৃত্ব রাখে বড় হলে এখন আমাকে কালমা শিখিয়ে দিয়েছো? ইচ্ছা করবো না, অনেক ধর্মকে আমি আপনারা জানেন। ফেরাউনের সাথে মুসা বাদানুবাদ হয়েছে কিনা? হয়েছে। নমরুদের সঙ্গে কাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের সঙ্গে কাজ হয়েছে। ওই সমাজের আলেম ওলামা সব প্রতিষ্ঠিত করতেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়েছে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, সাহেবা, উতবা, তাদের সঙ্গে কেন? এই কারণ ইলাহ মানতে হবে কথা আল্লাহকে, তারা এটা মেনে নেয় নাই। তারা আল্লাহকে মানত, আল্লাহর পূজা করত, মক্কা করে তোয়াফ করত, চতুর্দিকে তারা তোয়াফ করছে এবং এটাকে বিরাট একটা এই সওয়াব এবং একটা মর্যাদা বস্তু মনে করে তারা এই মক্কা করে সেবা শুশ্রূষা এগুলি পর্যন্ত করত। কিন্তু তারা ইলাহ আল্লাহকে মানত না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজের লোকেরা আলামিন বলে ডাকত কিনা? আলামিন মানে কি? একমাত্র বিশ্বাসী, আলিফ লাম মিম ডেফিনেট করা হচ্ছে আল আমিন মানে একমাত্র বিশ্বাসী। এই সমাজের মধ্যে যেখানে মানুষ মিথ্যা কথা বলে, যেখানে মানুষ ডাক্তারি করে, চুরি চামারি করে, হাইটেক করে, মানুষের আমানত রক্ষণ করে দেয়, এই অবস্থা যখন বিরাজমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র বিশ্বাসী লোক ওই সমাজের মধ্যে। সবাই রাসূলের কাছে টাকা পয়সা এনে রাখতো, সোনা গয়না দানা এগুলো রাসূলের সাথে আমানত রাখতো। কেন? তিনি একমাত্র আমানতদার, আর কোনো আমানতদার নয়। যেখানে ছেলে বাবাকে বিশ্বাস করে না, মা মেয়েকে বিশ্বাস করে না, এই অবস্থা বিরাজ করছিল সমাজে। ওই সমাজে একমাত্র ছিলেন সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন হুজুর কালেমার দাওয়াত শুরু করলেন তখনই হুজুরের বিরুদ্ধে সব লোক চলে গেল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামালে কুরাইশের মধ্যে দাঁড়ালেন, দাঁড়িয়ে সমস্ত লোকদেরকে ডেকে বললেন, ও আমার এলাকাবাসী, তোমরা আসো, আমি একটু কথা বলতে চাই। একত্রিত হয়ে একবার দুটো মুকাররম হয়ে গেল পাহাড়ের পাদদেশ।
বললেন, শোনো, আজকে আমি এমন একটি কথা তোমাদের সামনে বলতে চাই, যে কথা তোমরা কি করবে আর শুনো নাই। আমার কথাটা কি তোমরা শুনবে? সবাই তো অবশ্যই শুনবো। বলো। রাসূল বললেন, আমার এই কথা যদি তোমরা শুনো তাহলে দুনিয়ার শান্তি পাবে, আর দুনিয়ার পরে জীবন সেখানে তোমরা কি পাবে? মুক্তি পাবে। তারা বলতে বলো, আমরা এই কিছু চাই। রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা তো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তাহলে তোমরা কামিয়াব হবে, পাস করবে, তোমরা সবাই বিজয়ী হয়ে যাবে। পড়ো। তেলা বেদুন যেভাবে বললে ছাত্রের আওয়াজ হয়, এইভাবে শপথ করে ছাত্রের রাসূলের চাচা আবু লাহাব কিছু পাথর হাতে নিয়ে রাসূলের চেহারা মুখে ছুঁড়ে বললেন, আল্লাহ কে মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হয়ে যাও। আরে হাজা দাওয়াত না, এই কথা বলার জন্য আমাদের দেখছো আর কোনো কথা নয়। আমরা এই কথা শোনার জন্য তোমার কাছে আসি নাই। তো উল্টা রওনা দিল, রাসূলের কথা শুনল না। কেন? আরবের লোকের ভাষা কি ছিল? আরবি। রাসূল কোন ভাষায় বলছে? আরবি। ওরা বুঝতে পেরেছে লা ইলাহা কি বোঝাতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেই, মুহাম্মদের কালামকে আমরা মেনে নেই, তাহলে আমরা প্রচার করতে পারবো না। আমরা হাইটেক করি, লন্ডন করি, নাই গঠন করি, সবার দুর্বল অত্যাচার করি, এই কারণে মেনে নিতে চলবে না। সকল নেতৃত্ব মুহাম্মদ নিয়ে নিবে, আমরা মুহাম্মদের নেতৃত্ব নিয়ে নিতে রাজি নই। সবাই তার বিরুদ্ধে থাকবে। আমি ইতিহাস বলতে চাই না, ইচ্ছা বলতে চাই না, ঘটনা করে সব করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে প্রস্তাব দিল। কেউ কিনে মতো বলতে চান, তোমার উদ্দেশ্য কি? নেতাকে করতে চান, করবে আমাদের সঙ্গে, অসুবিধা নাই, তুমি আমাদের সঙ্গে নেতৃত্ব করো। দেবা ও বাবা, এই ভেজালটা তুমি লাগাই না। আমরা সবাই সবাই আজকে একত্রিতভাবে ৫,০০০ পুরুষ থেকে একটা নিয়ম নীতি অনুযায়ী আমরা চলে আসছি। আর এখন তুমি নতুন এক কথা প্রচার করছো, প্রচার করে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছো। এই তোমাকে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, টাকা লাগে, পয়সা লাগে, মানে এমনকি তুমি বিয়ে করেছো একটা পুরা মহিলাকে, তুমি যদি চাও আমাদের সবচেয়ে সুন্দরী মহিলাকে আমরা বিয়ে করতে পারি, তুমি ঝামেলাটা বাঁধাই বলছে কিনা? রাসূল বললেন কি, ও আমরা আমার মনে শুনে টাকা আমাকে শোনা জানা দূরের কথা, ওই আকাশে উজ্জ্বল সূর্য উদিত হয়ে ঢুক পড়লো। তখন সমাজের বৈঠকেরা মাথা খারাপ হয়ে গেল। সর্বনাশ, এই সমস্ত ছেলেগুলি যদি মুহাম্মদের দলে চলে যায় আর ইসলাম গ্রহণ করে, তাহলে আমাদের নেতৃত্ব শেষ, আমাদের কাহিনী ছাত্র, আমাদের পূর্বপুরুষের যে চিন্তা চেতনা সব শেষ হয়ে যাবে। তা হতে দেওয়া যায় না। আমি সংক্ষেপে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে তারা হত্যা করার জন্য প্রস্তুতি নিল। ঠিক কিনা গো? অনেক ঘটনা তারা হত্যা করার জন্য পরিকল্পনা নিল। হত্যা করবে কে? তারা এলাকার বিভিন্ন বুদ্ধার্থী, বিভিন্ন গোষ্ঠীর যুবকদেরকে নিয়ে একটা গ্রুপ বানানো, যে তোমাদের কাজ হলো মুহাম্মদকে হত্যা করে দিবে। প্রত্যেক গ্রুপ থেকে একজন করে নিয়ে গ্রুপ বানাইল, যাতে কেউ বলতে না পারে যে আমরা মুহাম্মদ হত্যা ছিলাম না। সবাইকে নিয়ে রাসূলকে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানাই দিলেন কে? আল্লাহ, যে আপনাকে হত্যা করবে আপনি চলে যান। রাসূল মক্কা ছেড়ে চলে গেল মদিনায়। হযরত আলী নতুন মুসলমান, আল্লাহ রাসূলের কাছে ভাই যুবক ছেলে আলীকে বলল, আলী আমি মদিনায় চলে যাব হিজরতে, কিন্তু আমার ঠিকানা তুমি বই থাকবে, পারবে কি? আমার টাকা পয়সা সোনা দাম যে মানুষ রাখছে সেইগুলো তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তাদের কাছে ফেরত দিবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি মনে করে ফেলেছেন আমি যদি আপনার বিছানার মধ্যে শুয়ে থাকি আর ওই কাছের বেঈমানেরা যদি আমাকে মেরে ফেলে, আমি মনে করব আমার জীবন সার্থক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য আমি আমার জীবন কুরবান করেছি, আমার জীবন উৎসর্গ করে দিয়েছি আল্লাহ দিনের জন্য। হুজুর আমার কোনো দুঃখ নাই, আমি শুয়ে থাকি, আমি শুয়ে থাকি। রাসূলের বিছানায় চাদর মুড়ি দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমার ইচ্ছা করলাম কিছু নাই। রাসূল চলে গেলেন, তারা টের পেল না। পরে যখন শেষরাত পাহারা দিতে দিতে এরপরে একজন চাদর মুখ থেকে উঠে দেখলো, কে আলী, তুমি এখানে কেন? কেন মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায় আমরা জানি না, মুহাম্মদের পাহারা থেকে আমি কোথায় মুহাম্মদ আমি জানি না। তখন তারা আলীকে মারতে গেল, কিন্তু মেরে কিরা আসল টার্গেট কে? মুহাম্মদ। মুহাম্মদ যদি বেঁচে থাকে হাজার আলীর জন্ম হবে, ঠিক কিনা? আলীকে মেরে লাভ নাই, আমাদের টার্গেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে মারতে হলে আলীকে মারা দরকার নেই। তারা বলতে মারা জন্য রওনা দিলেন। তিনি মুহাম্মদকে বুঝিয়ে দিলেন ইচ্ছা করার কিছু না, রাসূলকে মারার টার্গেট তারা নিল। কেন? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কারণে, ইল্লাল্লাহর কারণে চলবে না। আমার ভাইয়েরা, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলাম পালন করি আমরা মুসলমান, ঠিক কিনা গো? এই ইসলাম, ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া বিধি বিধানের নাম কি? ইসলাম। আল্লাহর দেওয়া যে বিধি বিধান, আইন কানুন, এটাকে বলা হয় কি? ইসলাম। আর এই বিধি বিধান আছে কোথায়? কোরআনে। কোথায় আছে? কোরআনে। এই কোরআনকে যারা ষোলো আনা মেনে চলবেন, তিনি ষোলো আনা মুসলমান। কথাটা বুঝলেন? যিনি কোরআনকে ষোলো আনা মেনে চলবেন, তিনি কি? ষোলো আনা মুসলমান। যিনি কোরআনকে আদানি মানবেন, তিনি কয়নি মুসলমান? আদানি মুসলমান। যিনি কোরআনকে চারানি মানবেন, তিনি চারানি মুসলমান। আমরা যারা মুসলিম, আমার জীবনের সাথে কোরআনকে মিলিয়ে দেখেন, আমি কত আনি মানি, আমি কত আনি মুসলমান, আমি কোরআনের সাথে আমাকে মিলাতে। সেই কোরআন আজকে মসজিদের এই জায়গায় বিভিন্ন তাকে পড়ে আছে, আমরা কোরআনকে খুঁজে কেউ পড়ে না। পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে মানুষ না বুঝা করে? বলেন তো, দিকে আছে? আপনারা তো অনেক উপন্যাস পড়েন, অনেক গল্পের বই পড়েন, বিভিন্ন কবিতা পড়েন, না বুঝা করে? না বুঝে কেউ পড়ে না। ছোটবেলায় আমরা উপন্যাস পড়ছি, রাত্রেবেলায় এমন বই পড়তে পড়তে গেলে দেখা গেছে রাত চলে গেছে, আমরা টের পাইনি, ঠিক কিনা? এমন হয় নাই? হয়েছে। কিন্তু কোরআন আমরা না বুঝা করি, না বুঝা করি। জিজ্ঞাসা করবেন তাহলে কি না বুঝা করা কি অন্যায়? অন্যায় না। কোরআন পড়লে তো আল্লাহর কালাম বেশি সওয়াব হবে। কোরআন পড়লে আল্লাহর কালাম সওয়াব হবে না? সওয়াব হবে। কেমন সওয়াব? আলিফ লাম মিম কয়টা অক্ষর বললাম? তিনটা। একটা অক্ষর কয় নাকি? 10 নাকি? তিনটা অক্ষরে 3 দশে 20 নাকি? কিন্তু কখন? যখন আপনি কোরআন মেনে চলবেন। আপনি কোরআন মানলেন না, কোরআন বুঝলেন না, শুধু সওয়াবের জন্য পড়লেন। আল্লাহ কি কোরআন সওয়াবের জন্য নাযিল করছেন? না। আল্লাহ বলছেন فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। তোমরা জান্নাত থেকে, এই জান্নাত থেকে ভুল করে তোমরা কোথায় চলে আসছো? এই পৃথিবীতে। আবার যদি জান্নাতে ফেরত যেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে যে হেদায়েত, যে কোরআন আমি তোমাদের কাছে নাযিল করব, فَمَن تَبِعَ هُدَايَ, ওই কোরআনকে যদি তোমরা ফলো করো, فَلَا خَوْفٌ عَلَيْهِمْ, তোমাদের কোনো ভয় ভীতি থাকবে না, وَلَا هُمْ يَحْزَنُونَ, কোনো চিন্তার কারণ থাকবে না। আবার জান্নাতে যেতে পারবে। কে বলছে? আল্লাহ। তোমরা জান্নাতে ছিলে, ভুল করেছে,
মেনে চলবে, তাহলে জান্নাত পাবে। আর যদি মেনে না চলে ইচ্ছা মতো চলো, তাহলে কি হবে? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আমার কোরআনকে যদি ছেড়ে উল্টা দিকে চলো, তাহলে দুনিয়া জীবনটা হয়ে যাবে তোমাদের জন্য সংকীর্ণ। আনন্দ মুসিবত ঝামেলা এসে তোমাদেরকে ঘিরে ধরবে, শান্তির কাছে তোমরা যেতে পারবে না। আর কেমন দিন তোমাদেরকে অন্ধ অবস্থা উঠানো হবে। ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের দিন অন্ধ অবস্থা উঠবে। ওইটা কি বলবে? رب لما حشرتني أعمى। এই প্রভু, আজকে আমরা অন্ধ কেন? কিছু দেখতে পাচ্ছি না। আমরা তো দুনিয়াতে থাকতে অনেক কিছু দেখতাম, আজকে দেখি না কেন? আমরা অন্ধ কেন? আল্লাহ বলবেন হয়েছে, আমার কোরআন ছিল, কোরআন আলোচনা করা হতো, কোরআন তোমাদের সামনে ছিল, তোমরা এটা পড়ো নাই, বুঝো নাই, ভুলেছিলে। আজও তোমাদের কথাবার্তা আমি ভুলে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আমাদের কাছে আছে, এই কোরআনকে আমাদের বাস্তব জীবনে মেনে চলতে হবে, তাহলে আপনি বুঝলেন। আমি কোরআন মানবেন না, কোরআনের কাছে যাবেন না, কোরআন হাদিস পড়ার জন্য করবেন, আর মরা মানুষের সামনে মাথার কাছে বসে বসে তেলাওয়াত করবেন। কোরআন কি মরা মানুষের জন্য নাযিল হচ্ছে? কোরআন কি কিন্তু বিপদের জন্য নাযিল হচ্ছে? কোরআন কিন্তু মানুষের জন্য নাযিল হয়েছে। এই কোরআনে আলিফ লাম থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সব তো বলা যাবে না, সময় কম। এই যে 10টা সূরা আপনারা আমরা নামাজের মধ্যে পড়ি, আলাদা থেকে সূরা নাস পর্যন্ত পড়ি না? আচ্ছা, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম মানুষ। এই সূরা আপনারা পাইছেন নি? পাইছেন? কয়জন পাইছেন আপনারা? ওই তো মাত্র একজন পাইলাম। সূরার নাম হচ্ছে মানুষ। এটা আপনারা সবসময় তেলাওয়াত করেন, মানুষ নামক সূরা। পারলেন? আস্তাগফিরুল্লাহ, মাত্র কয়েকজন এতগুলো মানুষ না পাওয়ার কারণ আছে, কারণ বুঝছেন আছে না বুঝা করে। সূরা নাস পড়েন আপনারা? কুল আউযু বিরাব্বিন নাস পড়েন? নাস শব্দটি কি? মানুষ। এই মানুষ নামক সূরার মধ্যে আমরা আল্লাহর কাছে কি চাই? কুল আউযু বিরাব্বিন নাস। কুল, নবী আপনি বলেন, রাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, নিরাপত্তা চাই। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে আল্লাহ। এই রবের কাছে আমি আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মানুষের বাদশার কাছে, মালিকের কাছে আমি আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, ওই খান্নাস থেকে আমি মালিক ইলাহ রবের কাছে আশ্রয় চাই। এই সূরা নাস। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে খান্নাস মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুবুদ্ধি দেয়, কুমন্ত্রণা দেয়, মানুষকে মিসগাইড করে, তার থেকে আমি আল্লাহর কাছে, রবের কাছে কি চাই? আনা চাই, আশ্রয় চাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবং এই খান্নাস দুই প্রকার, একটা হচ্ছে জিন্নাত থেকে, আরেকটা হচ্ছে কি? মানুষ থেকে। শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জিন শয়তান, যেটাকে আমরা দেখি না। ইন্না শায়তানা ইয়াজরি মুজরান কামি মিনাল ইনসান, রক্তের সঙ্গে পর্যন্ত প্রবাহিত হয় এই শয়তান। আরেক শয়তান হচ্ছে মানুষ শয়তান। এই মানুষ শয়তান আমাদের আশেপাশে আছে, আছে কিনা? সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগা, কুমন্ত্রণা দেয়, মানুষদের উস্কানি দিয়ে খুন খারাপি ঘটা, এরা হচ্ছে মানুষ শয়তান। এই যে সূরা নাস, আমি শুধু তর্জমা করলাম, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এটা আমরা নামাজে পড়ি না? পড়ি কিনা? কয়জনে বুঝা পড়ি? নামাজ পড়ি ঠিকই, খবর নাই কি করতেছি। এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য বড় আক্ষেপ, বড় দুঃখ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে কাফের, কিছুই বুঝে না। নামাজ আছে আল্লাহু আকবার, এবার সুবহান রাব্বিল আ'লা ওয়া
ভাইরা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সকল অন্যায় থেকে বিরত রাখবে। ঠিক কিনা কর? কিন্তু আমরা নামাজ পড়ে মিথ্যা কথা বলি কিনা? বলি। নামাজ পড়ে মানুষের জায়গা দখল করি কিনা? করি। নামাজ পড়ে মানুষকে ফাঁকি দেয় কিনা? এই নামাজ পড়ে মানুষকে ঠকাই কিনা? করি। কেন নামাজে কি করি কি বলি আমি নিজেই বুঝি না। এই নামাজ আমাকে এই জন্যই বিরত রাখতে পারে না, অন্যায় থেকে আমি ভালো করতে পারি না, আমার চরিত্র সংযত হয় না, এই নামাজ কিন্তু পড়ি নেই। বলেছেন একটা লোক যদি 5 বার পুকুরের মধ্যে গোসল করে তার গায়ে কি ময়লা থাকতে পারে? রাসূলুল্লাহ থাকতে পারে না। তাহলে এমনি ভাবে যখন একটা লোক 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়বে তার গায়ে কোনো কালিমা থাকতে পারে না, সে একবারে খালেস আল্লাহর বান্দা হয়ে যাবে। কিন্তু আমাদের হয়েছে নামাজের পরে মিথ্যা কথা কয়, নামাজের পরে ধোঁকাবাজি করে, নামাজের পরে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে অন্যের ফ্ল্যাট দখল করে, নামাজ পড়ে সরকারি জায়গা দখল করে। করে কিনা? অনেকে সরকারি জায়গা দখল করা এটাকে গুনাহ মনে করে, আস্তাগফিরুল্লাহ, এটাকে গুনাহ মনে করে না। অনেকে সরকারি জায়গা দখল করেন, সরকারি মাঝে আত্মসাৎ করেন, এই সরকারের মালিককে জনগণ সবাই। আপনি যদি একটা লোকের আমার 10 টাকা মেরে দিয়েছেন, আমার কাছে ক্ষমা চাওয়ার, মাফ চাওয়ার সুযোগ আছে, ঠিক কিনা কর? কিন্তু আপনি লক্ষ লক্ষ কোটি মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে আপনি পেট পড়া করছেন, জান্নাতে চলে যাবেন? এত সহজ? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে আইয়ুতরাকু আমি এমনি কাউকে ছেড়ে দিব, তারা শুধু মুখে বলবে আইয়াকুলু আমান্না, আমি আল্লাহ মানলাম, রাসূল মানলাম, সব বিশ্বাস করলাম, আমি তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিব। আমি পরীক্ষা নেব না, অবশ্যই পরীক্ষা নেব। ওয়ালা তাফাতানা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফায়ালামান্না আল্লাযীনা সারাফু ওয়া ইয়ালামান্না আল-কাযিবিন। তারা আমার এই দাবিত সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী, এর পার্থক্য এই কাছাই কাছে আমি আল্লাহ অবশ্যই করব। সুবহানাল্লাহ। এত সহজ না। নোটবুক দিতে আইবেন আর দুই রাকাত নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন, মাফ করে দিবেন। মনে রাখবেন আল্লাহ আর হক দেবা, আল্লাহর হক। নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, এগুলি কার হক? আল্লাহর হক। আল্লাহর হক আমি মেরে দিলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম সারা রাত, আল্লাহ বুঝি নাই, মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতেও পারে, কিন্তু আমার অধিকার পূর্ণ করেছেন, আমার জায়গা দখল করেছেন, আমাকে বেইজ্জতি করেছেন, আমার ছেলেকে হত্যা করেছেন, আমার মেয়েকে ধর্ষণ করেছেন। আপনি সারা জীবন কান্নাকাটি করেন, সবে কদর, সবে বরাত, এই যে কোনো রাত্রে কান্নাকাটি করেন, খোদার কসম আল্লাহ কখনো না দিবে না। জিজ্ঞাসা করেন আলিম ওলামাকে, কোন আলিম ওলামা পাবে না? আল্লাহ কোরআনে তা বলে নেই। আশ্চর্য, এখন ইমানদার সে কি করে মানুষের পক্ষ রক্ষা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের জায়গা সম্পর্ক করে। আবার হাদিসা কয়েকবার হজ করে, হজ করা জীবনে কয়বার হলো? একবার। আপনার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আপনি জীবনে একবার হজ করবেন। আপনি প্রতি বছর হজ করেন, আপনার ফ্যামিলি সব নিয়ে। আপনার আশেপাশে গরিব নাই, আপনার আত্মীয় স্বজন গরিব লোক নাই, অনেক না খেয়ে আছে। ওই যে মসজিদের গেটে দেখেন অনেক কত মানুষ কষ্টে আছে, তাদের চিকিৎসা নিতে পারে না, ঘর একটা নাই পাকুটার মতন, সে পাটা ভেঙে গেছে, সে সেখানে ব্যান্ডেজ করতে পারে না, আর আপনি বছরে বছরে হজ করেন। আল্লাহ বলছে বছরে বছরে হজ করতে না, ওইটা আপনার অধিকার। আপনারা সচেতন করে তাদের বুঝতে পারলেন, তাদেরকে দান করেন, এইটা ফরজ, কিন্তু হজ করা ফরজ নয়, একবার ফরজ। আমার ভাইয়েরা, আজকে আমরা মুসলমানরা এমন ঠান্ডার মধ্যে পড়ে আছি, আমরা মনে করি যে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি আল্লাহ সব মাফ করে দিবে। অনেকে বলে হজ করলে জীবনের সব গুনাহ মাফ, সকিরা গুনাহ মাফ। কিন্তু আপনি আরেকজনের জমি দখল করে বাড়ি বানাইয়া ওই টাকা দিয়ে আপনি হজে গেছেন, কখনো মাফ হবে না।
ওই লোকের কাছে ফেরত দিতে হবে। বলবেন হুজুর তাহলে কি করবো, আমরা দিনে কিছু করে রাখছি। এমন যদি করে ফেলে থাকেন তাহলে ওই লোক থেকে ফেরত দিবেন। টাকা ফেরত দেন, বাড়ি ফেরত দেন, জমি ফেরত দেন। এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তার কাছে মাপ নেন, এরপর আল্লাহ মাপ করে দিতে পারেন। ঠিক কি না? আমার বাবাকে হত্যা করলেন, আমার ছেলেকে হত্যা করলেন, আমার মেয়েকে ইজ্জত নষ্ট করলেন, আমি এলাকায় কোনো বিচার পাইলাম না। আদালতে গেলাম, সেখানে বিচার নাই। টাকা পয়সা ক্ষমতা দিয়ে আপনি ম্যানেজ করে নিয়েছেন। আমি সেই বিচার কার কাছে দেব? কার কাছে দিব? আল্লাহর কাছে। আখিরাতে দেখা যায় আল্লাহ ওই লোককে মাফ করে দিয়েছেন। আপনি কি বিচার পাইলেন? কি করে আল্লাহ মাফ করে দিবে? অসম্ভব যে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মানার আমার কোনো দরকারই নেই। আল্লাহ ওয়াহদাহুল হাকিমিন, তিনি সঠিক বিচারক। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো করে এর প্রতিদান আল্লাহ দিবেন, আর একটা যারা পরিমাণ যদি কেউ অপরাধ করে তার শাস্তি আল্লাহ দিবেন। তিনি আহকামুল হাকিমিন। আমার ভাইরা, এইগুলি সব কোরআনের তথ্য। এই কোরআন কেউ করে না, এই কোরআন বুঝে করে না। যদি কোরআন বুঝে করতো তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, দস্তাদস্তির কোরআন প্রয়োজন ছিল না। কিন্তু কোরআন মানে না। আর একজন বলে, আরে ভাই কোরআন, এই কোরআন তো শুধু মসজিদে হুজুররা পড়বে, এই মসজিদে খাদেমরা পড়বে, আর মানুষ মারা গেলে বস বসে বসে কোরআন পড়বে। কোরআনের কথা কোনো সমাজে কেন বলেন? রাস্তায় কেন কোরআনের কথা বলেন? পার্লামেন্টে কেন কোরআনের কথা বলেন? অথচ আপনি কোরআন পড়ে দেখেন আল্লাহ বলেন, ওয়া ইন্না মাক্কান্না আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মানুষরা, আমি কেন তোমাকে ক্ষমতা দিলাম, তোমার কাজ কি? আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, আর কি করবে? ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। কোরআন বলছে আল্লাহ বলছেন, মানুষেরা এমন কি কারণ আছে আমাকে বলো। ওমা লাকুনা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো না। অত্যাচারীরা হচ্ছে তাদের পক্ষে তোমরা লড়ছো না, কারণ কি আমি জানতে চাই। ওমা লাকুনা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি হায়াতিদ দুনিয়া। ইয়া আল্লাহ, আমরা গরীব, অসহায়, দুর্বল, আমরা কিছু করতে পারছি না, আমাদের উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও। আর এখানে থাকতে পারি না, আর বরদাস্ত হয় না, এই সমাজে আমরা থাকতে চাই না। আমার কাছে ফরিয়াদ করছে, তোমরা তাদের জন্য সংগ্রাম করছো না, লড়ছো না, প্রতিবাদ করছো না, কারণ থেকে আমি জানতে চাই। অথচ তোমাদের কাজ হলো কি? আল্লাযীনা আমানু, ঈমানদারের কাজই হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। ওয়াল্লাযীনা কাফারু, কাফেরদের কাজ হলো যারা সংগ্রাম করবে তাগুতের পথে। এরপর আল্লাহ বলেন, ফাকাতিলু, এদেরকে মারো, পিটাও। আউলিয়া শয়তান, এরা শয়তানের বন্ধু। ইন্না শাইতানা কানা দাঈফা, শয়তানের সমস্ত ষড়যন্ত্র কি? দুর্বল। এগুলি কি আমি বানাই বলছি? কোরআনে আছে, একটু করি না। কোরআনে বলছে কি? ওই কোন আয়াত পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবে। হুজুর এমন একটা আয়াত শিখাইতেন যে আয়াতটা পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবে। বস বিনা হিসেবে জান্নাতে আয়াত খুঁজে খুঁজে পড়তেছে। এই আয়াত কি সাহাবারা জানতেন না? কথা বলেন, সাহাবারা জানতেন না? জানতেন, কিন্তু সাহাবারা ওই আয়াত নিয়ে বসে নাই। আয়াতকে তারা পুরোপুরিভাবে মেনে চলছেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কাদেরকে বলে? ঈমানদারদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে ঢুকো, ইসলামের সব মেনে চলো। একটা না, নামাজ পড়লাম, রোজা রাখলাম না, রোজা রাখলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, দুর্নীতি করলাম, এর নাম ইসলাম? আপনি মুসলমান, একজন মুসলমান, সর্ব অবস্থায় মুসলমান। বাজারে গেলে তিনি মুসলমান, মসজিদে গেলে মুসলমান, ঠিক কিনা কর? মাঠে গেলে মুসলমান, ঘাটে গেলেও মুসলমান, পার্লামেন্টে গেলেও মুসলমান, বিমানে গেলেও মুসলমান।
মুসলমান দোকানে গেল, মুসলমান একজন মুসলমান সর্ব অবস্থায় মুসলমান থাকতো, এটার নাম ইসলাম। আর ওই মুসলমানদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, এই যে মানুষের সামনে সাহাবাদের সামনে হুজুর বলছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে তারাই উত্তম, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। শিক্ষা মানে কি? তেলাওয়াত, রিডিং করা না। আপনি রিডিং করবেন, এরপরে বুঝে বুঝে পড়বেন। এখন বাংলা কোরআন বেরোচ্ছে, বাংলা কোরআন বেরোচ্ছে, আপনি যে কোরআনটা ভালো লাগে আপনি আনেন, আইনা করে এক আয়াত দুই আয়াত তিন আয়াত পড়েন না, কোরআনটা তর্জমা করেন, ওইটা দেখেন কত ভালো লাগবে, সারা রাত যখন পড়বেন আপনার ঘুম আসবে না যদি আপনি কোরআন বুঝে পড়েন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি পড়তে পারেন, রাসূলের জীবনী, ইবনে হিশাম, এরপর আরেকটা কিতাব নতুন আর-রাহিকুল মাকতুব, আর-রাহিকুল মাকতুব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এই দুইটা বই আপনি পড়েন। রাসূলের জীবনের সাথে কোরআন ওতপ্রোত জড়িত, কারণ কোরআন রাসূলের কাছে নাযিল হয়েছে, ঠিক কি না? আপনি যখন রাসূলের জীবন পড়বেন আর কোরআন তর্জমা অনুযায়ী পড়বেন, দেখবেন আপনি আল্লাহকে দেখতে পাইবেন, রাসূলের আদর্শ দেখতে পাইবেন, আপনি সব বাদ দিবেন। আমার ভাইরা, যুবক ভাইদেরকে অনুরোধ করছি, কোনো উপায় নাই, জান্নাতে যাওয়ার পথ একটি, সেটা কি? সিরাতুল মুস্তাকিম, এছাড়া আর কোনো পথ নাই। জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। এই যে সূরা ফাতিহা পড়ি আমরা, সূরা ফাতিহার মধ্যে শুধু আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, প্রশংসা করে করে তার কাছে কোনো চাইতে প্রথম যেটাকে একটু প্রশংসা করা লাগে না? সাহেব, আপনার বাবা ছিলেন মুখ, আপনার দাদা ছিল মুখ, আপনার খানদানি লোক, বলা লাগে কিনা? ওই জায়গাটা আসল কথা দেখো। মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছে, আল্লাহ প্রশংসা করলাম, ওইরা শেষে কি চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তাটা দেখাও। সিরাতুল মুস্তাকিম, যে রাস্তায় তোমার মহব্বতের লোকেরা চলেছে, নবী রাসূলরা চলে গেছেন, যাদের উপর তুমি সন্তুষ্ট হয়েছ, ওই লোকগুলি যে রাস্তা দিয়ে চলছে, ওই রাস্তাটা তুমি আমাকে দেখাও। সুবহানাল্লাহ। এই সিরাতুল মুস্তাকিম কোরআন, এই সিরাতুল মুস্তাকিম আল্লাহ কোরআন আমাদেরকে দিলেন, যে আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাইছো, কোরআন দিলাম। কোরআনের 114টা সূরা, আপনি আস্তে আস্তে পড়েন, ছোট ছোট সূরা। এই সূরা নাস, সূরা ফালাক, ইখলাস, মানুষ যদি বুঝতো, বুঝি না, না আমাদের হাতে কেমন দেখা দেয়, বলুন হুজুর আমরা তো এখন পুরো হয়ে গেছি, আমরা কি আর করার সময় রয়েছে? আপনি ব্যবসা কি করেন? ব্যবসা বাণিজ্য পুরো হলে আপনি ছাড়েন না, দেখলাম কোর ফেলে গেছে নামাজ পড়তে পড়তে ব্যবসার মধ্যে বিনিয়োগ করে, ফেসবুকে দেখেন না আপনারা, হাদিসা মানুষ কয়েকবার হজ করে, অথচ সে মিথ্যা কথা বলে, মানুষকে ঠকায়, ব্যবসা করে, এটা নাকি ব্যবসা। একজন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা কথা বলবে কি বলবে? সত্য কথা বলো, মিথ্যা বলো না। আর আমরা টুপি মাথায় দিয়ে নামাজি লোক, হাদিসা একবার কসম খায় মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ। আবার জান্নাত এত সফল, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাইরা, কথা বেশি লম্বা করা যাবে না। আমি যে কথাগুলি বলছিলাম, বেখাপ্পা কথা আগে বলেছিলাম, আমাদেরকে আল্লাহ কি হিসেবে পাঠিয়েছেন? খলিফা। আমাদের দায়িত্ব হলো এই কোরআনকে প্রতিষ্ঠা করা। আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে, সর্বক্ষেত্রে এই আল্লাহর বিধানকে কায়েম করার দায়িত্ব হলো আমাদের। এই জন্য আমরা কার খলিফা? আল্লাহ। এই কাম ছেড়ে দিয়া এমুকের আদর্শ, হেমুকের আদর্শ নিয়ে যুবকরা জীবন শেষ করে দিতেছে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া আর কারো আদর্শ বাস্তবায়নের কোনো সুযোগ নাই এই পৃথিবীতে। কারণ
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মানে একমাত্র আমি আল্লাহ, আর কেউ হুকুম দিতে পারবে না, কেউ আইন রচনা করতে পারবে না, আইন রচনার অধিকারী আমি আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিটা আইন করবে না, কথাটা আল্লাহ। এগুলি বুঝি না, এগুলি পড়ে না, এগুলি তুলে রাখে, কারণ এগুলি পড়লে সমস্যা আছে। আকাম করা যাবে না, বড় বড় পুতুল খাওয়া যাবে না, মানুষের সম্পদ দখল করা যাবে না, অন্যের মেয়েকে দর্শন করা যাবে না। এই জন্য কোরআনকে তুলে রেখে আমরা শুরু করে দিয়েছি আমাদের মন গড়া এমন আদর্শ, এমন আদর্শ, কোন আদর্শ নাই। আদর্শ একমাত্র মুসলমানদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেছেন ওয়াইস্তু ইউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদের চরিত্রের পূর্ণতা দান করার জন্য পৃথিবীতে এসেছি। ঠিক কিনা কর? হুজুর বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি, ঈমানদারদের মধ্যে তারাই সর্বোত্তম ব্যক্তি যার চরিত্র আদর্শ। চরিত্রের ভয় নাই, মিশা কথা কর, বাটপারি করে মানুষকে ঠকায়, কি করে মানুষকে কাজ সাথে করে টাকা আদায় করতে পারবে, আবার তিনি নাম আছে কিনা এরকম? আমি তো আপনাদের মহল্লায় থাকি, সব জানি, কে কি করে জানি না, সব জানি বুঝি। আমি যে ভালো মানুষ তা বলছি না, আমারও বলছি আমার আমার চিনতে হবে। আমি যদি আমাকে না চিনি তাহলে আপনাকে আমি কিভাবে চিনি? আমার খেয়া এই জন্য কারো বিপক্ষ নয়, কারো পক্ষ নয়, পক্ষ বলতে হবে একমাত্র তাই আসুন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে। ঠিক কিনা বলো? আপনারা এলাকায় দেখেন না বড় বড় বাহাদুর, বড় বড় ডাক, তোমরা তোমরা মাটির নিচে চলে গেছে। আমার ভাইয়েরা, আমরাও চলে যাব। আরেকটি কথা বলতে চাই, আপনারা সবাই জানেন আল্লাহ যখন আলমের আরওয়াহকে আমরা ছিলাম প্রজগতে, আল্লাহ একটা প্রশ্ন করছিলেন আমাদের কাছে। এই প্রশ্নটা আমাদের কেউই মনে নেই। বলেন তো প্রশ্নটা কি? আলাস্তু বিরাব্বিকুম, এই ওরা তোমরা আমাকে করে যাও। এইভাবে আল্লাহ বসে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কালু বালা, আপনি আমাদের রব। আচ্ছা, আল্লাহ তো জিজ্ঞাসা করতে পারতেন আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের স্রষ্টা নই? জিজ্ঞেস করতে পারতেন না? এই কথা জিজ্ঞেস করেন না। কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমার রব কেন বলে দাও। কেন? আল্লাহ ভালো করে জানেন আমাকে স্রষ্টা সবাই মানে কিনা? সবাই মানে। পৃথিবীতে একমাত্র খাস নাস্তিক ছাড়া সবাই আল্লাহ একজন স্রষ্টা আছেন মানে না? কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কিন্তু স্রষ্টা একজন আছে স্বীকার করে কিনা? কিন্তু আল্লাহকে সবাই রব মানে না। আল্লাহকে সবাই রব মানে না, রব মানতে চায় না। এই জন্য আল্লাহ স্বীকৃতি নিচ্ছেন, দুনিয়াতে পাঠাই তোমরা যারা, আমি তোমাদের রব কিনা স্বীকৃতি দাও। আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম আপনি মৃত্যুর পরে কবরে গেলে প্রশ্নের আবার জিজ্ঞেস করা হবে কি? ওই যে রূপ জগতে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়ে আসছি, এই কবরে গেলে জিজ্ঞাসা করে মামলা প্রথম প্রশ্ন, এই পৃথিবীতে চলে আসতো তাকে রব মানে আসতো? কত আমাকে রব মানছো না? নেতারে মানছো না? মনসাদারে মানছো না? তোমার বাবাকে মানছো না? সমাজের এমনকে মানছো না? সমাজের নীতি মেনে চলে আসো। রব যদি আমাকে মেনে থাকো তাহলে মুখ দিয়ে অনুমতি বের হবে রব্বি আল্লাহ। আর যদি আল্লাহকে রব মেনে না গিয়ে নিজের ইচ্ছা মতো অন্য কাউকে রব মেনে চলে যায় তাহলে মুখ দিয়ে কথা বের হবে না। আল-ইয়াওমা নাফতিহু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, হ্যাঁ ঠিক। আজকে দেখেন না এই যে আমি যে কথাগুলো বলতেছি অনেক আপনারা রেকর্ড করতেছেন কিনা? রেকর্ড হচ্ছে না? রেকর্ড হচ্ছে। পৃথিবীতে কোথায় কে কি করছে
সব আমরা দেখতে পাচ্ছি ঘরে বসে বসে। মানুষের যদি এত ক্ষমতা থাকে, আল্লাহ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করেছি সব রেকর্ড করা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সব কোরআনে আছে। কতটা বড়, কতটা বড়! এই জন্য কোরআন পড়তে হবে। দেখুন আর এক এক দুই এই দুইজন বসে আছে, কোথায় কি করছি সব রেকর্ড। মৃত্যুর পরে সামনে ধরা হবে, সফটওয়্যার ছেড়ে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা আলাইকা হাসিবা। দেখো তুমি কি করছো, এখানে সব কিছু, কোন জায়গায় গেলাম, কাকে মারলাম, কাকে খুন করলাম, সব রেকর্ড আছে। ছেড়ে দিব, যখন সামনে ছেড়ে দেওয়া হবে, উপায় আছে অস্বীকার করা? কোনো উপায় নেই। নিজে নিজে বলবে আল্লাহ ঠিকই আমি অপরাধী। কিয়ামতের দিন একদিন আল্লাহ রাসূল সাহাবাকে বললেন, ও সাহাবীরা বলতে দেখি দেউলিয়া কারা, কাদেরকে দেউলিয়া বলা হয়? সাহাবীরা বললেন, হুজুর আমরা তো মনে করি যাদের টাকা পয়সা নাই, সম্পদ সব নষ্ট হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ, তাদেরকে আমরা দেউলিয়া। রাসূল বলছেন, না শোনো, দেউলিয়া কারা? কিয়ামতের দিন এক অনেক আমল নিয়ে উঠবে এবং তার জান্নাতে যাওয়া ফায়সালা হবে। জান্নাতে যাও, যাও জান্নাতে যাও, তোমার তো এখন পারো, দুজনের তোমার মেয়ে বেশি, জান্নাতে যাও। যখন জান্নাতে রওনা দিবে, কিছু লোক এসে তাকে ঘিরে ধরবে, আল্লাহ আমাদের কথা আছে কি? আরে এই লোক তো আমার বাড়ি দখল করছিল, সে আমার জান্নাতে যায় কেমনি? আরে সে তোমার বাবাকে খুন করছে, আরে ওর কাছে আমি টাকা পাই, ও তো আমার অপমান করছে, এমনি আমি তার কথা পাইনি, বিচার পাইনি। আল্লাহ জিজ্ঞেস করবেন কি ঠিক আছে? তোমার ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি দিবা? নেকি দাও। টাকা দেওয়া যাবে, দিন বাড়ি দেওয়া যাবে, নেকি দাও। দিল নেকি, নেকি দিতে 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 নেকি শেষ, কিন্তু তার পাওনাটা শেষ হয় নাই। এখন পাওনাদার রয়ে গেছে আরো কিছু। আল্লাহ বলবেন, এক কাজ করো, ওই পাওনাদারের বদ আমল করে তুমি নেও। তখন তাকে বদ আমল দেওয়া হবে। বদ আমল দিতে 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 এমন অবস্থা হবে, সে জান্নাতের উপযোগী ছিল, এখন কিসের উপযোগী? জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, যাও জাহান্নামে। এত সহজ? কোনদিন মানুষের অধিকার, মানুষের হক নষ্ট যদি করে থাকে, তাড়াতাড়ি মাপ চেয়ে দেন, না হলে কবরে শান্তি নেই। ইসলামের কাছে যদি চান হাতে হাতে পাতেন, কোনো কাজ হবে না। এমনি জান্নাতে যেতে পারবো, এটার কোনো ঠিকানা নাই। আর আমাদের সমাজে এমন পীর আছে যাদের সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান। তোমাদের মধ্যে অনেক পীর দরবেশ আছে, এরা কি করে? লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এরা অন্যায়ভাবে ঠকাইয়া মানুষের মালগুলি খায়। আর কি করে? ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় কাজ করে, এদের বিরুদ্ধে ফতোয়া দিয়া এদেরকে বন্ধ করে রাখে। ওয়ালা ইয়াকনিতুনা যাহাবা ওয়াল ফিদ্দা। এদেরকে আল্লাহ টাকা পয়সা জমা করে রাখে, কিন্তু এরা আল্লাহর রাস্তায় দান করে না। ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন, বিআযাবিন আলীম, কঠিন শাস্তি। এই কি সুসংবাদ? আমার ভাইরা, লম্বা কথা সময় শেষ হয়ে গেছে। যে কথাটি ভাই বলছিলেন আপনাদের এই মসজিদের জন্য, উন্নয়নের জন্য একটু রাস্তা হয়ে গেছে। আপনাদের আবেগ তৈরি করবো, আবেগ তৈরি করে আপনারা কত টাকা দিবেন, আপনার জিন্দাবাদ কথাটা কি? এই সম্পদের মালিককে আল্লাহ, আমার জীবনের মালিককে, আমার ছেলেদের মালিককে আল্লাহ। আমি তো কিছুই নাই, আজকে মানা গেলে কাল কি শেষ? দেখেন না, ভারতে আজকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় ছিল তারা? লন্ডনে। কত আশা ভরসা ছিল, সে বিমান অ্যাক্সিডেন্ট করে সব শেষ, সব শেষ হয়ে গেছে। তার আশা ভরসা দিনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করবেন, এটার জন্য এত ওয়াজ লাগে না। আপনি সাহাবাদের জিন্দেগি করে দেখেন, এই কোরআনও দানের ব্যাপারে অনেক কিছু আছে। এখন তো সময় নেই, আর দানের কথা বলার সুযোগ নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যদি মনে করেন এই টাকা পয়সা সব কিছু মালিক আল্লাহ, যদি আল্লাহর জন্য দিতে কোনো কাজ আছে, কোনো দরকার নেই।
যা পারেন দিয়ে যান, এটাই কাজে লাগবে। আর অন্যের হক যদি মেরে থাকেন এটা ফেরত দেন, অন্যের উপায় নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা মনে রেখে আল্লাহ আমাদেরকে আমাদের বাস্তব জীবন আমল করে কোরআনকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা উন্নত করেন নাই তিনি তাকায় দেখলেন যে খুব চাইছে, তো ঠিক আছে ওই সবকে বুঝাই, বড় বুঝাইতে ওইটা তুমি নিয়ে যাও, তোমাকে আল্লাহ রাস্তা জানবো। ভিক্ষুকটা আসতে বসে গেল, যে আসলে আমার দান করছে, নামাজটা ঠাট্টা করে দাঁড়া গেছেন। তিনি বলেন কি তুমি যাচ্ছ না কেন নিয়ে? তো হুজুর আপনি কি সত্যি আমাকে দান করছেন? আমি আশ্চর্য, আমি একজন মুমিন মুসলমান, আমি কি তোমাদের সঙ্গে প্রতারণা করি? মানগাসা বলেছেন না, রাসূল বলেছেন যারা প্রতারণা করে এরা আমার উম্মত না, আমার বলেন না। তোমাকে আমি দান করছি, আল্লাহ রাস্তায় নিয়ে যাও। হুজুর একটু জানতে চাই তো কি? তো আপনি এত বড় কোনো বোঝায় আমাকে দিয়ে দিলেন, আল্লাহ বলার কেন সেটা হিসাব করলেন? তো বেটা এগুলোর মালিক তো আমি না, এগুলোর মালিক প্রকৃত কে? আল্লাহ। তাদের কাছে আমার হিসাব দিতে হবে, কোন কারণে পেছনে হিসাব দিতে হবে। এই জন্য আমি এগুলো নিয়ন্ত্রণ করছি যাতে অপচয় না হয়। আর এখন তুমি দান চাইছো আল্লাহ জন্য, এই জন্য আমি দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। বেচারা খুশিতে উঠে লাগাম ধরে নিয়ে যাচ্ছে, আর সকল লোক তার পিছনে রওনা দিচ্ছে। ওদের নাকি একটা অভ্যাস যে উঠ আগে যায়, সব উঠ পিছনে যায়। বৃদ্ধরা এসে বললো আপনি যে দান করছেন ভিক্ষুককে, তার পিছনে তো সব উঠ চলে যেতেছে, এখন আমি কি করবো? ওইটাই আটকাতে পারি না। হয়তো সব পর্যায়ে আশ্চর্য হচ্ছে কেন? তিনি কান্না শুরু করে দিলেন, তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার এই মালগুলো কবুল করে। এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে সাহাবাদের জিন্দেগি, এটা হচ্ছে সাহাবাদের আমল। আমার ভাইয়েরা, এগুলি আজকে আমাদেরকে আমল করতে হবে, শুধু ওয়াজের জন্য না। আল্লাহ আমাদের তৌফিক দেন। আচ্ছা ঠিক আছে, তার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কি? আচ্ছা ঠিক আছে, এই জন্য আমার ভাইয়েরা ওয়াজ করে আসা তার দরকার নাই। আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত গোপনে দিবেন, গোপনে। রাসূল সাহাবারা এক দহনার করতেন, এক হাতে দিলে আরেক হাত জানতো। রাসূল বলছেন তোমরা গোপনে দান করো। এইভাবে গোপনে দান করলে সওয়াব বেশি, আর মাঝে মাঝে কিছু দান করতে হয় যাতে অন্যের উৎসাহ পায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। গত জুমায় আপনাদের কালেকশনের দাম ছিল ৩৩,১০০ টাকা। গত জুমায়